লেবার পার্টি সরকার ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক সংকটে জর্জরিত ব্রিটেনের রাজনীতি। স্বাস্থ্যমন্ত্রী ওয়েস্ট ট্রেডিং এর পর এবার প্রতিরক্ষা নীতি নিয়ে খোদ ডাউনিং স্ট্রিটের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন আর্ম ফোর্সেস মিনিস্টার আল কার্নস। সামাজিক মাধ্যমে নিজের পদত্যাগপত্র প্রকাশ করে সাবেক এই রয়্যাল মেরিন কমান্ডো স্পষ্ট জানিয়েছেন, দেশের সশস্ত্র বাহিনীকে বর্তমানের বিপজ্জনক এক পৃথিবীতে লড়াই করতে পাঠানো হচ্ছে, অথচ তাদের বাজেট নির্ধারণ করা হয়েছে একটি শান্ত পৃথিবীর হিসাব ধরে। 10 ডাউনিং স্ট্রিট তার কোনো যুক্তিতেই কান দিচ্ছে না বলে অভিযোগ কার্নসের। আল কার্নসের এই বিদায় মূলত প্রতিরক্ষামন্ত্রী জন হিলির আকস্মিক পদত্যাগেরই সরাসরি প্রতিক্রিয়া। এর আগে বৃহস্পতিবার হিলি তার পদত্যাগপত্রে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বিরুদ্ধে দেশকে অনিরাপদ করে তোলার গুরুতর অভিযোগ তুলেন। তিনি দাবি করেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য অতিরিক্ত 10 বিলিয়ন পাউন্ড বরাদ্দ দেয়া হলেও ইরান যুদ্ধ, রাশিয়ার হুমকি এবং ইউক্রেন সংকটের এই উত্তাল সময়ে দেশকে রক্ষা করতে তা একেবারেই যথেষ্ট নয়। এই চরম বিপর্যয়ের মুখে ড্যামেজ কন্ট্রোল করতে স্টারমার নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন ড্যান জার্ভিসকে। এতদিন নিরাপত্তা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা জার্ভিস একজন সাবেক সেনা কর্মকর্তা, যিনি আফগানিস্তান ও কসোভোর যুদ্ধক্ষেত্রে সরাসরি অংশ নিয়েছিলেন। নিজের নেতৃত্ব চরম সংকটের মুখে পড়লেও পদত্যাগ করতে পরিষ্কার অস্বীকৃতি জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সমালোচনা প্রত্যাখ্যান করে তিনি দাবি করেন, দেশের প্রতিরক্ষা খাত সবসময় তার সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার এবং এই খাতের বাজেট বাড়াতে তিনি ইতিমধ্যেই অন্য মন্ত্রণালয়ের বাজেট কমানোর মতো কিছু কঠোর সিদ্ধান্ত নিয়েছেন। But let me just be clear with you, that's not about personal vanity, it's not about stubbornness, it's out of a very deep sense of duty. I was elected to serve this country, notwithstanding the difficult circumstances. আগামী 7 জুলাই নেটোর শীর্ষ সম্মেলনের ঠিক আগ মুহূর্তে এই শীর্ষ 2 সামরিক কর্মকর্তার পদত্যাগ আন্তর্জাতিক অঙ্গনেও ব্রিটেনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা কেমি বেডনক দাবি করেছেন, কিয়ার স্টারমারের প্রধানমন্ত্রিত্ব এখন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। তবে ডাউনিং স্ট্রিটের দাবি, কোল্ড ওয়ারের পর এবারই লেবার সরকার প্রতিরক্ষায় সবচেয়ে বড় টেকসই বাজেট বরাদ্দ নিশ্চিত করছে। নিজিয়া জামি, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।